হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো এখন সকাল ওই 10টা মতো বাজে। তো আজকে ভাবলাম যে সকাল সকাল একটু ঘরটা আগে মুছে নিই, তারপর বাদবাকি কাজ করব। আর দেখো এই খাটের তলাটা না বেশ 2-3 দিন ধরে আমার মোছা হয়নি, যেহেতু খাটের তলা যখন মুছি না তখন হাতে একটু সময় নিয়ে মুছতে হয়। তো সেজন্য ভাবলাম যে থাক আজকে আর মুছবো না, আজকে একটু এমনি সামনেটাই মুছে নিই, কাল বা পরশু সময় করে খাটের তলাটাকে মুছতে হবে। আর আমাদের যেহেতু স্টেশনের সামনেই বাড়ি, তো খুব ধুলোবালি ওড়ে, বুঝেছো। তো ওই সপ্তাহে ধরো 3-4 দিন ডাস্টিং না করলে না পুরো মানে ধুলোর মোটা স্তর পড়ে যায়, বুঝেছো। তো চলো আগে ঘরটা মুছে নিই। এই গ্রিন টি জেলটা বুঝেছো এত ভালো। আগে তো আমি মুখে ময়শ্চারাইজার হিসেবে শুধু হচ্ছে তোমার অ্যালোভেরা জেলটাই ইউজ করতাম, বাট এটা আমি ওই এক মাসও হবে না, 15-16 দিন ধরে ইউজ করছি। এর আগে ছোটো ফাইলটা ইউজ করেছিলাম, তো এইবারেই বড়টা এনেছি। এত ভালো যে কি বলবো, মানে অ্যালোভেরা জেলটা ঠিক আছে, বাট আমি চাচ্ছিলাম ওর থেকে আরেকটু অল্প একটু কিছু থিক কিছু যাতে হয়, মানে ক্রিম টাইপের না, জেল টাইপেরই, বাট অ্যালোভেরা জেলের থেকে আরেকটু যাতে ঠিক হয়। তো এইটা আমি অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। আমি এটা ব্যবহার করে পুরো এটার ফ্যান হয়ে গেছি, এত ভালো। আর আমার হচ্ছে সেনসিটিভ স্কিন। সকালবেলা ঘুম থেকে উঠে একবারও আয়নায় নিজের মুখটাও দেখিনি আর চুলটাও আঁচড়াইনি, দেখো অবস্থা। আর এদিকে দেখো ছেলের আন্টি চলে এসেছে পড়াতে। আর এদিকে দেখো বুধবারে আজকে দুপুরবেলা রান্না করছি কাতলা মাছের ঝোল। তো আমি বাবাকে বলেছিলাম যে অনেক দিন কাতলা মাছ খাই না, তো বেশ কয়েকদিন ধরে না খেতে খেতে রুই কাতলা আর ভালো লাগছিল না। তো এখন যেহেতু আবার অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে খাইনি, তো আজকে বাবা সেজন্য আবার কাতলা মাছ এনেছে। এখন এটাকে ধোবো। আর এদিকে দেখো সকালে মা আমাকে 2খানা রুটি দিয়েছিল খাওয়ার জন্য, তো আমি একটা খেয়েছিলাম, আর একটা খেতে পারিনি, ভালো লাগছিল না, তো সেজন্য রেখে দিয়েছি। রুটি আর আলু ভাজাটা দেখি একটু পরে খেয়ে নেব। আর এদিকে দেখো আমি চাল নিয়েছি, এটা ওই ব্লিঙ্কিট থেকে যে চালটা অর্ডার দিয়েছিলাম সেটাই। এবার এটা একটু লম্বা, চালটা আগেরটা যেমন একটু ভাঙা ছিল দানাগুলো, এবার একদম লম্বা লম্বা, বুঝেছো। তো এটাকে চলো আগে ভালো করে ধুয়ে নিই। তো ধুয়ে আমি আগে ভাতটা বসিয়ে দেবো। তোমরা তো দেখেছো আমি রান্নার আগে ভাতটাই বসিয়ে দিই, কেননা আমার মনে হয় কি ভাতটা হয়ে গেলে না অনেকটা রান্না যেন আমার মানে কম হয়ে যায়, আর রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে খেতেও দিয়ে দিতে পারি সবাইকে। তো সেজন্য না আমি সবার আগে চালটা ভালো করে ধুয়ে ভাতটাই বসিয়ে দিই। তারপর ভাতটা বসিয়ে আমি মাছটাকেও ধোবো, বুঝেছো। আর আজকে না বেসিংয়ে জল যেতে একটু প্রবলেম হচ্ছিলো, তো সেজন্য আমি আজকে বেসিংয়ে মাছ ধোবো না। তার জন্য আমি ওই বাইরে যে কল আছে আমাদের, তো সেখানেই মাছটা নিয়ে গিয়ে ধুয়ে আসবো। শুধু এখানে চালটাকে আমি ধুচ্ছি, মাছ আজকে বাইরেই ধোবো। তো ভাত তো আমি বসিয়ে দিয়েছি চাল ধুয়ে, গ্যাসটা একদম দেখো কম করে দিয়েছি, আস্তে আস্তে হোক ততক্ষণে। আর এই চালগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়, বুঝেছো। ততক্ষণে চলো আমি মাছটাকে ধুয়ে নিয়ে আসি। আর মা যেহেতু মাছটার গায়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিল, তো যা যা নোংরা ছিল না সেগুলো বেরিয়ে গেছে, বুঝেছো। একবার মনে হয় ধুয়েও ছিল মা। আর এ দেখো আমি মাছটাকে বাইরের কলে নিয়ে এসেছি। আগে না এই কলটার এখানে না এরকম সিমেন্ট করা ছিল না, মাটি ছিল, তো ধুতে খুব সমস্যা হতো। এখন সিমেন্ট হয়ে গেছে, তো বাইরে বসে মাছ বা অন্য কিছু শাকসবজি ধুতে সমস্যা হয় না। আর এখন ওই 1টা মতো বাজে, তো আমাদের এখানে তো 1:30টার সময় জল যায়, তো এখনও আধা ঘন্টা জল আছে, বুঝলা। তো আমি ওই জন্য মাকে বললাম যে তাহলে আমি মাছটা বাইরে থেকেই ধুয়ে নিয়ে আসি একবারে। তো মাছ ধোয়া আমার হয়ে গেছে, আর আমি মাছ ধোয়ার সময় আর ভিডিও করতে পারিনি। তো এক হাত দিয়ে না মাছ ধুচ্ছিলাম, আর ভিডিও করলে খুব সমস্যা হতো, বুঝেছো। তো সেই জন্য আমার আর ভিডিও করা হয়নি। তো মাছটা এখন ঘরের মধ্যে এনে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাতটাও অনেকটা হয়ে এসেছে।
আর এখানে দেখো কড়াই আমার মোটামুটি গরম হয়ে গেছে, আর এখানে আমি দিচ্ছি এখন সর্ষের তেল। তো একটু বেশি করেই দেবো তেলটা আজকে রান্নায়। তো তেলটা একটু গরম হলে না আমি মাছটা ছেড়ে দেবো। আর এই দেখো মাছের গন্ধ শুনে দেখো কে এসে গেছে, আমাদের সোনা মহারানী। তো যখনই মাছ রান্না হবে তখনই ইনি এসে হাজির হয়ে যাবে, বুঝেছো। কিন্তু মাছ দিলে কিন্তু খেতে চায় না, জানো, ওর কাছে দুধ ভাতই সব থেকে প্রিয়। আর আমাদের তেল দেখো গরম হয়ে গেছে। তো আমি এখন না খুন্তিটা দিয়ে তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, বুঝেছো, তাহলে না মাছটার মানে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তো সেজন্য তেলটাকে আমার ছড়ানো হয়ে গেছে, আর একটু গরম হলে তেলটা তারপরে আমি মাছগুলোকেও দিয়ে দেবো একে একে। তো দেখো মাছগুলোকে আমি সব একসাথেই ছেড়ে দিয়েছি। তো মানে লাগবে না, বুঝেছো। তো আমি যখনই মাছ ভাজি আমি বেশিরভাগই সবগুলো একসাথেই দিয়ে দিই। মা যেমন ধরো 2টো বা 3টে করে মাছ ভাজে, কিন্তু আমি যতগুলোই থাকে একবারে দিয়ে দিই। কিন্তু আমার জানো তো ভাঙেও না, তো সেজন্য মা মাছ যখনই ভাজে আমাকে দিয়েই ভাজায়। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, ফার্স্টে আমি 2খানা আলু নিয়েছিলাম। তো মা বললো যে আরেকটা আলু কাটাই আছে, ওইটাও দিয়ে দে, নাহলে খারাপ হয়ে যাবে। তো ভাবলাম যে ঠিক আছে, আমিই তো সবথেকে বেশি আলু খাই, বুঝেছো, এত আলু খাওয়া উচিত না। কিন্তু কি করব, মানে আলু খেতে খুবই ভালো লাগে, মাছ বা মাংস বা যাই হোক, ডিম না দিলেও চলবে, কিন্তু আলু না দিলে চলবে না, বুঝেছো। ওর জন্য একটু বেশি করে আলু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ক্যামেরার অ্যাঙ্গেল সেট করতে করতেই আমার জীবন চলে গেল। মানে কোনো দিকেই আর ক্যামেরা ঠিক করে রাখার জায়গা পাই না, কোনো জায়গাই নেই। তো এখন কোনো রকম ওই মাইক্রো ওভেনটা গায়ের মধ্যে একটু হেলান দিয়ে রেখেছি, কিন্তু জানো তো এখান থেকেও কতবার পড়ে গেছে। আর দেখো এখান থেকেও ক্লিয়ার দেখাই যায় না যে আমি কি করছি। তো দেখি কয়েকদিনের মধ্যেই একটা ট্রাইপড কেনার ইচ্ছা আছে, ইচ্ছা তো বেশ কয়েকদিন ধরেই ছিল, কিন্তু কিনে ওঠাই হচ্ছিল না, বুঝেছো। তো এবার কিনতেই হবে, নাহলে দেখো খুব অসুবিধা হয় ভিডিও করতে। তো অনেক কষ্টে সেটাকে রেখেছিলাম ফোনটাকে, আর বারবার ওখান থেকে পড়ে যাচ্ছিলো, জানো না। তো কোনো রকমে আমি রেখে জাস্ট ভিডিওটা একটুখানি ক্যাপচার করেছি। আর এদিকে দেখো রান্না করতে করতে যে কতবার হাত ধুই তার ঠিক নেই। তো একটু হলুদ ধরলে হাত ধুতে হয়, বা লঙ্কা ধরলে হাত ধুতে হয়। তো সারাক্ষণই হাত ধুতেই থাকি, বুঝেছো। আর এদিকে মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর মাছ ছাড়ার আগে মনেই ছিল না যে চিমনিটাকে অন করতে। তো মাছ দিয়েছি, পুরো তেল আমার হাতে হাতে ছিটকে এসেছে, জানো না। তো তারপর একটুখানি কোলগেট ছিল সামনে, সেটাকে লাগালাম। তো লাগানোর পর দেখো এখন মাছটাকে ভাজছি, কিন্তু কোলগেট লাগিয়েও কোনো লাভ হয়নি, বারবার হাত ধুচ্ছি। তো খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম, তো কোলগেট সব উঠেই গেছিলো। তো মা বললো যে একটু বরফ লাগিয়ে দে, কিন্তু দেখলাম ফ্রিজে একটুও বরফ হয়নি, বুঝেছো। তো এরকম রান্না করতে গেলে হতেই থাকে। তো চলো আগামী তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই, এখন প্রায় 1:30 বেজে গেছে, জানো না। তো সোনা এসেছিলো, সোনাকে অল্প একটু দুধ দিয়ে ভাত মেখে দিয়ে দিয়েছিলাম, ও চলে গেছে খেয়ে। এখন আর আসবে না, ওই ধরো বিকেলের দিকে আসবে আবার খেতে, বুঝেছো। ওই সারাদিনে ধরো 2 থেকে 3 বারই খায়, আর সোনা খুবই কম খায় পরিমাণে, মানে অনেকটা বেশি করেও খাই না, সবসময় একটু একটু করে খায়। তো সেজন্য ওকে খুবই কম পরিমাণে ভাত মেখে দিই একটু দুধ দিয়ে। আর মাছ মাংস সেমন একটা খাইই না, রান্না করা মাছ মাংস তো খাবেই না, যদি কাঁচা দিই তাও খায়, বুঝেছো। এই দেখো দেখেছো আমার একটাও মাছ ভাঙেনি। আর আমি আরেকটা পিঠকে উল্টে দিয়েছি, বুঝেছো, একটু কড়া ভাজাই করবো, কেননা মা বলেছে একটু লাল লাল করে ভাজিস। আর এদিকে দেখো আলুতেও আমি হালকা একটু হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকেও ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে আমি মশলা বানিয়েছিলাম আজকে, না মাছটাতে আর রসুন দিইনি, শুধু পেঁয়াজ আর আদা আর হচ্ছে তোমার একটু জিরে, এটাই দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়েই এখন দেখো মশলাটাকে কষাচ্ছি, আর এই যেখানে ধুয়ে জলটা রেখেছি জলটাকে দিয়ে দেবো। আর ওদিকে ছেলের ম্যাম অঙ্ক দিয়ে গেছিলো করতে কতগুলো, তো সেগুলোই ও আমাকে দেখাতে এসেছিলো। তো আমি এদিকে রান্না করছিলাম, আর ওদিকে ওকে অঙ্ক কয়েকটা দেখিয়ে দিচ্ছিলাম। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো।